তো প্রতিদিন সকাল থেকে ভিডিও করি, আজকে সকাল থেকে ভিডিও করতে পারি নাই। তো গতকাল রবিবার গেছে না নুসরাত, রবিবারের রাতে এমন আমাদের এখানে ঝড়, খুব ঝড়, বাতাসে নোংরা। আমি এখন 10টা বাজে, ঘরগুলো ঝাড়ু দিয়ে ময়লা, কত নোংরা। আর আমাদের এখানে বাসার উপরে একটা লিচু গাছ আছে, লিচু গাছের ফুল পাতা, 2 ঘর এত নোংরা। এটা তো নিজের বাসা না, সরকারি বাসা, তো সেগুলাই পরিষ্কার করতে এত সময় লাগলো। খাটের নিচে ঢুকছিলাম, খাটের নিচ থেকে এগুলাও পরিষ্কার করে বের করছি। ময়লা এগুলা আমার মা কিনে দিছিল, তো নতুন নতুন প্যাকেটে বাঁধে রাখছিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। আপনারা আমার সাথে থাকুন, সারাদিন কি কি করি। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো আপনারা আমাকে সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। তো এই যে দেখেন, খাটের নিচে ছিল, আমার মা বাসে থাকতে এগুলা পরিষ্কার করে দিছিল, ওই পরিষ্কার করে দেওয়াই। আর আজকে আমি খাটের নিচে ঢুকে নোংরাগুলা সব পরিষ্কার করে বের করছি। করার পর কত ময়লা। আমাদের বাসায় ধান নাই, কিন্তু আমার মা ধান উষা পাতিল আমার 2টা দিছে। তো দেখেন পাতিলটার গায়ে কত নোংরা না নুসরাত। আর এই কড়াইগুলো কিনে দিছে, তো এগুলা আছেই, বের করাই হয় নাই। তো এখন এগুলা সব কিছু পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়েছে, এই কাঠটা খাটের নিচে দিয়ে কাঠের উপরে এগুলা পাতিলগুলো রেখে দিব। যেহেতু আমাদের ঘরে বৃষ্টির পানি ওঠে, এই পাতিলের ভিতরে যা যা রাখা যায় এই পাতিলের ভিতরেই রাখবো, তাহলে ময়লা করবে না। আর এই কড়াইটা বাঁধে রাখছি, একটু পানি ওঠে, একটু পানি পড়লেই কড়াইটা নষ্ট হবে। তো এগুলো এখন ঘরে নিয়ে যাব, খাটের নিচে এই কাঠটা রেখে এগুলা রেখে আসবো। তোমার নিয়ে যেতে পারবো? ক্যামেরা অফ করে দাও। ওগুলা সব খাটের নিচে রেখে আসছি। আর এগুলা কিনে রাখছিলাম, প্লাস্টিকের, ময়লা করছে, নতুনই আছে, এগুলা সব ধুয়ে নিব। আর গতকালকে আমি কোনো বন্ধুদেরই ভিডিও দেখতে পারি নাই, প্লিজ আমাকে মাফ করে দিবেন। সবাই তো সবার ভিডিও দেখি। গতকালকে থেকে আমাদের ঝড় তুফানে অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, আর আমার ফোনে এমবিও ছিল না, আমি দেখতে পারিনি। আমি ফোনে এমবি ভরায়ে ভিডিও বানাই, ভিডিও ছাড়ি, আপনাদের ভিডিও দেখি। আমাদের বাসায় ওয়াইফাই নাই, তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আমি যদি আপনাদেরকে ভিডিও একদিন না দেখতে পারি, কোনো দিন দেখে দিব, তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আমি খুব অসহায়, আমি অনেক বাসায় ওয়াইফাই আছে, আমাদের বাসায় ওয়াইফাই নাই, আমি এমবি ভরায়ে ভিডিও বানাই। তো এগুলা সব কিছু যে দেখেন, আগে নুসরাতের কাজই করে দিচ্ছি। তো গতকালকে ঝড়ের ভয়ে, না একটা একটা করে নিয়ে যাও, হোক নাও। গতকালকে ঝড়ের ভয়ে নুসরাত সম্পূর্ণ ফুলের গাছ আনে উঠানের আমাদের ডাইনিং রুমের এখানে রেখে দিছে। আপনাদের ভাইয়া বকাবকি করলো, করছে না আমার ফুল বাগানই আগে। তো এই যে একটা একটা করে 2 হাতে 2টা করে আনতেছে। তো সব গাছ কলের পাড়ের ভিতরে আনছে। আমাদের কলের পাড়ের উপরে একটা চাল ছিল, টিন, সেই টিনটা আমাদের ঘরে দিছে। এখন ফাঁকা দেখে কি নোংরা হয়েছিল কলের পাড়টা, লিচুর পাতা টাতা পড়ে, তো সব নুসরাতকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিছি। এখন সব ফুল গাছ আবার টানে মাহিক সাথে করে নিয়ে আবার আনছে। এখন এগুলা সুন্দর করে সাজায় নিবে। তো দেখি ফুল ফুটছে, ওটা একটা ফুল ফুটছে, হ্যাঁ আরো বড় হবে। তো তুমি সব কিছু সাজায় নাও। অফ ক্যামেরায় নুসরাত কি সুন্দর করে সাজাইছে, সিরিয়াল বাই সিরিয়াল। নুসরাতের ফুলের গাছ, বাটি, খোড়া, সব কিছু, কলসি, কত কি। আসো, সুন্দর হয়েছে। ঝড়ের ভয়ে ছোট মানুষ কি, ওর যে বাগানটা নষ্ট হয়ে যাবে তাই ওই উঠায়ে ঘরের ভিতরে আনছিল, আবার ধোয়ে নিয়ে গেল। আর এই পাশে আমি অফ ক্যামেরায় সব কিছু
ধুয়ে সাজায় গুছায় উপর করে রাখছি, পানিগুলো ঝরে পড়ুক। আর অফ ক্যামেরায় উঠান সব কিছু পরিষ্কার করে নিছি, এখন বাইরে পরিষ্কার করব। আসো নুসরাত। কত ঝড় বৃষ্টি, ঝড়ে কত বৃষ্টি হয় না, শুধু বাতাস, খুব বাতাস, এখনো বাতাস আসছে। কোথায় থেকে উড়ে আসছে দেখো বাড়ির ভিতরে। তো এগুলা ময়লা, রান্নাঘরটা কি অপরিষ্কার। আর গত রাতে, কালকে রাতে মনে হয়েছিল যে ঘূর্ণিঝড় আসবে। ভোরবেলা গ্যাসের চুলায় ভাত রান্না করছিলাম, আলু ভর্তা, কারেন্ট ছিল না, অন্ধকারে খাওয়া দাওয়া হয়েছে। তো এগুলা সব এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো আমাদের এখানে রবিবারের রাতে যে ঝড় তুফান হয়েছিল, তো ঝড়ে আমার কি ক্ষতি হলো দেখেন, পাবেন না জামা বাসি রুসেন। তো পেঁপের গাছটা ভেঙে চালের উপরে পড়ে আছে। এই গাছটাই আপনাদেরকে দেখাতে চাইছিলাম ভিডিওতে, আজকে ভাঙা গাছ দেখাচ্ছে। এই যে আমাদের ভাবি পারতেছে, ওমা ছিঁড়ে পড়ে আছে, সরেন ওখানে, ওখানে পড়ে আছে। এটা শোন, এমন লেখা আর পারবেন। এই যে পেঁপের গাছ, তো ভাবি পাই নাই, আমার একটা ভাস্তা হয়, ওকে উঠাই দিছে চালের উপরে, পাশিতে উঠাই দিছে, পেঁপা টিনের উপরে আছে, এই যে ভাবিকে দিচ্ছে। এর আল্লাহ বলে আর নাই ইরফান। আর দেখছেন একটু গাছের কতগুলা পেঁপা ধরেছিল। আপনার কথাটাই সত্যি হলো যে ঝড় এত পড়ে যাবে কোন বাদিন, এমনি হ্যাঁ পড়ে গেছে, মেলাগুলাই তো ছিল। চিকন একটা গাছ, কতগুলা পেঁপে ধরে আছে। হ্যাঁ 2 4 6 7 8, একটা পাড়া হয়েছে ভাবি, খালি পাকি ছিল। 9টা পিপা ধরেছিল এই গাছের, 9 10টা, আর একটা পাকে এমনি পড়ে গেছে, পারা যায়নি। নেন এখন আপনি নিয়ে ভাজি করেন। কখন আবার করবে? ওই আমিও তাই করবো। তো নিয়ে যায় থুন, হ্যাঁ নিয়ে যায় থুন। টপ ক্যামেরায় সব কিছু ঝাড়ঝাটা দিয়ে আনছি। আর এখানেও দেখেন ঝড়ে কত নোংরা হয়ে আছে। আর বাইরে থেকে যায় খড়িও কুড়াই আনছি, আমাদের আম গাছের খড়ি ভাঙে পড়ছিল। আর নুসরাতের পাখিও তো ঝড়ে উল্টি খায় আছে। নুসরাত তোমার পাখিও তো ঢাকে গেছে ঝড়ে, তো পাখিকে খাবার দিতে হবে নুসরাতে। এপাশে দেখো আবার নেহা বাবুর প্যান্টটাও ঝড়ে উড়ে আসে পড়ে আছে, সব বাতাসে। আর বাড়ি ঘর এলোমেলো, আর এত কাজ সকাল থেকে করেও শেষ করা পারছি না এখনো। তো আবার পাখিটাকেও খাবার দিতে বলতেছে নুসরাত, ঝাড়ে নেই মা পরিষ্কার করে। তো পরিষ্কার করে দেখলাম খাবার আছে, এখন আর দিতে হবে না খাবার। তো ওগুলাই খাবার দিলেই হয়ে যাবে। এগুলাই কতদিন খাবে জানো? 2 দিন খাবে, 2 দিন না 3 দিন। 3 দিন একটা পাখি। তাহলে আজকে সব পরিষ্কার করা হচ্ছে, তো পাখির ট্রেটাও পরিষ্কার করবো। দেখো দেখো ওই খাবার নষ্ট করে না, সবগুলা ছগলাই তো এগুলো এখানেই ঝাড়ে ফেলে দেয়, ঝাড়বই তো। নুসরাত সুযোগ পালে বুঝছেন, আমার দিয়ে সব কাজ করাই নাই, ও শুধু পালে। আর সুযোগ পালে আম্মু একটু ট্রেটা পরিষ্কার করে দাও, আম্মু একটু এটা করে দাও। তো ছোট বাচ্চারা ওরা শখে বসে পালে, অবশ্য আমারও কাজ করে দেয়। এই তো ভিডিও বানাই দিচ্ছে আমার আম্মু। তো নুসরাত আমার একটা কাজ করে দেয়, আমি নুসরাতের একটা কাজ করে দেই, তাহলে 2 মামেরই কাজ হয়, একটা ভিডিও তৈরি হয়, তাই না নুসরাত? নুসরাতকে গুড ধন্যবাদ। তো পাখি ও বাবা উড়ে বেড়াচ্ছে কত, দেখো। আর এগুলো দেখেন নেহা বাবুর বালতি, গোসল করতে যায় বালতি। তো নেহা বাবুর বালতি ওটা কলে পাত থেকে নিয়ে আসে, ওখানে রেখে দিছে। এগুলো সব কিছু একটু ডিসাইড নি। নেহা বাবুর এটা, নুসরাতের ছোটবেলার ছুলনা। নুসরাত বাবু খেলতো, এখন নেহা বাবু খেলে। এখনো আসে ওটা? হ্যাঁ, রাখে দিলে থাকবে না কেন? আর কি নোংরা হয়ে আসছে এগুলা। এখানে গরুর খেরো রাখছে, আলুগুলা তোমার আবু করছি সরাতে হবে, তোমার আবু তো সরাচ্ছেই না। তো দেখছো নোংরা হয়ে আসছে, দেখতে কত খারাপ লাগছে। এগুলো ঝাড়ুতে পরিষ্কার করলে তোমার নানি কি বলে জানো? সাজালে গোছালেই বাড়ি না, সাজালে গোছালেই নারী, লেপলে পুছলে বাড়ি। তো দেখো, তো আমার মা আগেকার মানুষ বলে যে সাজালে গোছালেই নারী, লেপলে পুছলেই বাড়ি। আসলে আমার মায়ের কথা এখন সম্পূর্ণ সব কিছু মনে পড়ে।
তো আর মুরগিগুলা যাওয়ার পরে এটা ঝাড়ুও দেওয়া হয়নি নানুসরা। তো এক ঝড়ে কত চকচক লাগিচ্ছে ওই জায়গায়। এক ঝড়ে আমাদের বাসাও পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আর এই পাশে আমাদের ঘরে টিন কেটে লাগাইছিল, সেই টিনটাও রেখে দিচ্ছি, মুরগির পটগুলো রেখে দিচ্ছি। তো এই যে নেহা বাবুর বল এখানেই থাক। তো সব এগুলো এখন ঘাট দিয়ে ফেলে দিব। পেঁপের ভাত আর আলু ভর্তা এগুলো সব পরিষ্কার করছি। আর এই চালের বস্তাটা অনেক দিন ধরে এখানে আছে, আমি না করলে কেউ করা পারবে না। তুমি ধো, নেহা বাবু খালি চিল্লাচিল্লি, একটু খালি হয়েছে, এখন আমি ঢালতে পারবো। তো কিনে আনছিল আর নেহা নিচ্ছে, তাই মুখটা বাঁধে রাখছি। দামের চাল নাই, এটা এখন ঢালবো। হ্যাঁ মা, বিসমিল্লাহ। চালটা কবে থেকে তোমার আব্বু করছি ঢালা কি দিবে রে? ওই মিশ্রা তুমি তো ওই জানি না, খালি নেহা বাবু চিল্লাচিল্লি, সারাদিন ঘুরে বেড়ে আসে, এখন গোসল করছে। ওরা তো ওই গরম ধরছে, নেহা একাই কলে পাড়ে ছাড়ে দিচ্ছে, গোসল করছে। তো চালটা ঢালা হয়ে গেছে, এখন দামটা ইয়া করবো। দামটা রাখতে পারবো মিশ্রা না আর ভিতরে দেখি ক্যামেরা অফ করে দাও। এই গেলাম, অনেক কষ্টে দামটা ঢুকায় রাখলাম। আর এখানে যে চাল ফেলাইছি নেহা বাবু, এখন এলাই পরিষ্কার করি। সব কাজকর্ম বাসার সারলাম সকাল থেকে, অনেক হাঁপায় গেছি। গরুগুলাকেও পানি রেডি করে খাইতে দিছি। তারপরে ভাবলাম যে আবার একটু পর আজান দেবে, নামাজ কালাম আছে। তো এই জন্য এই যে গাছ থেকে পেঁপে গাছটা ঝড়ে ভেঙে পড়ছিল, ভাবি নিয়ে গেল দুইটা, আর আমাদের জন্য রেখে গেছে। আর এই ঝড়ে সাজনা গাছেরও সাজনা পড়ে গেছিল। তো আপনাদের ভাইয়া সাজনাগুলাই বলছে আজকে বাজার ঘাট কিছু করতে পারবো না, তার মধ্যে পেঁয়াজও নাই। দেখো নুসরাত, তোমার আব্বু বাজার করবে না বলছে। তো পেঁয়াজ ভাবির থেকে ধার করে আনতে হবে আজকে। তো এই সাজনাগুলোই আজকে ভাজি করব। নুসরাত তো বলতেছে অনেক মজা লাগবে আম্মু। তো সাজনা ভাজি করব। আর এটা কি করব বাবু? ভাজি করব পেঁপে। তো সাজনা ভাজি করব আর পেঁপেটা ভাজি করব। এগুলা কাটে বাসে আগায় রাখলে একটু রান্না করতে তাড়াতাড়ি হয়, যেহেতু রোজা রমজান মাস, একটু নামাজ পড়তে বসলে দেরি হয়। কোরআন পড়া আছে, সব কিছুই সবাই পড়ে কম বেশি। তো সারা বছরই তো আমরা অনেক পাপ করি, তো রোজা রমজান মাসে একটু আল্লাহর গুণগানটা গাই। তো আল্লাহ আমাদের 10টা রহমতের রোজাও গেলে সুন্দরভাবে, না যেতে রোজাও যাচ্ছে, আল্লাহ ভালোই কাটাচ্ছে। আল্লাহর রহমতে 30টা রোজা যেন ভালোই ভালোই আমাদেরও কাটে, সবার কাটে, এই দোয়াই করি। তো এই তরকারিগুলো কেটে বেছে রেডি করে রেখে গোসল করে নামাজ পড়ে তারপরে আবার রান্না বাড়ি করতে হবে। এগুলাই ভাজি করি, কেটে নিই। তো অনেকক্ষণ পর আবারও আসছি, মাটির চুলায় রান্না বসায় দিছি। আপনাদের ভাইয়া আজকে বেশি কিছু বাজার করে নাই, আর আজকে কিছুই বাজার করে নাই। আমাদের গাছের পেঁপে ভাজি করছি, গাছেরই সাজনা ভাজি করছি, হয়ে গেছে। আর শাগালা একটা চাচা আসছিল বাড়ির গেটের সামনে, তো আমি ভাবি মিলে পাট শাক নিছি। তো পাটের শাকটা আমার ভালো লাগে, রোজা রেখে ভাত খাওয়া যাবে। হয়তো বা একটু ভর্তা বানাবো পরে, তাহলেই ভাত খাওয়া যাবে। এই জন্য একটু শাক নিছি, নিয়ে রান্নাবাড়ি শুরু করে দিছি। হয়েও গেছে, আবার আসরের আজান পড়বে, নামাজ আছে, নামাজ পড়তে হবে। তো রান্নার জায়গাটা দেখেন অপরিষ্কার, ময়লা, আর বৈকালও হয়ে গেছে। আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আর রান্নাটা করে নিচ্ছি, রান্নাটা হয়ে নিক। কি সুন্দর সবুজ, আজকের শাকগুলা অনেক সুন্দর জ্বালা ছিল। আর মাটির চুলায় রান্না অনেক স্বাদ, আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে। তো আজকে নিরামিষ তরকারি সব কিছু, এই জন্য মাটির চুলায় রান্না করলাম, তাও যেন একটু ভাত খাওয়া যায়। রোজা রেখে এটা খাবো ওটা খাবো, কিন্তু কোনোটা কিছু দিয়েই ভাত খাওয়া যায় না। তো শাকটা হয়ে নিক। তো এখন বৈকালবেলা নেহা বাবুর জন্য লুডুস রান্না করে নিয়ে আসছি। তো একটা ছোট বাচ্চাকে খাওয়াতে গেলে এত কষ্ট, নেহা বাবু খাইতেই চায় না, দিন দিন
শুকায় যাচ্ছে আর অসুস্থ হচ্ছে মাঝে মধ্যে। নেহাবাবু আবার পায়খানা করতেছে, পেটটা হয়তো বা বুঝি খারাপ হয়েছে, সারাদিন কিছুই খায় নাই, তো একটু লুডুস পানি দিয়ে সেদ্ধ করছি, শুধু যে পেট খারাপ কিছু খাওয়াবো না, পানি দিয়ে সিদ্ধ করে ওকে একটু লুডুস খাওয়াতে বের হয়েছি। বাসার ভিতরে খাবে না, বলতেছে গাড়িটা চালাবো, তো ফাতুদেরকে নিয়ে গাড়ি চালাচ্ছে আর একটু লুডুস খাওয়াচ্ছি। একটা ছোট বাচ্চাকে খাওয়াতে গেলে অনেক জ্বালা, কিন্তু নেহাবাবু সুন্দর খায়, এখন অসুস্থ, একটু পেটটা খারাপ, এই জন্য খেতে চাচ্ছে না। তো বৈকালে বের হয়ে গাড়িতে বসায় একটু এদিক সেদিক বলে ভুলে ভালে খাওয়াচ্ছি। যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানেনই কেমন অসুবিধা হয়। তো খাওয়াচ্ছি, সবাই বৈকাল হয়ে গেছে, একটু বাড়ির বাইরে বের হয়ে আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমার চ্যানেল আজকে প্রথম কেউ ভিডিও দেখছেন, বন্ধু বা বান্ধবী বা ভাই বা আপু, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে সর্বপ্রথম ভিডিও ছাড়বো, নোটিফিকেশান যাবে আপনাদের ফোনে। ব্যস্ত সময়ের মাঝে আমার ভিডিওটা প্লিজ দয়া করে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।